হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে গত 3 দিন ধরে নিম্নচাপের জেরে রাজ্যের জেলায় জেলায় প্রচুর ক্ষয়ক্ষতির তথ্য উঠে আসছে। আর সেই ক্ষয়ক্ষতি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের। জেলাশাসকরা প্রত্যেক ব্লকের বিডিও সহ পঞ্চায়েত প্রধানদের নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। সমস্ত ক্ষতির তথ্য খুব দ্রুত জেলায় পাঠানোর নির্দেশ দিয়েছে। এমতো অবস্থায় যে সকল মানুষেরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তারা কিভাবে ক্ষতিপূরণ পাবে, কত ক্ষতিপূরণ পাবে, কিভাবে আবেদন করতে হবে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুব ছোট্ট হতে চলেছে, তার কারণ শুধুমাত্র ইনফরমেশনের জন্য। গ্রাম অঞ্চলের প্রচুর মানুষ নিম্নচাপের জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রচুর মাটির ঘরবাড়ি ভেঙে পড়েছে, প্রচুর ফসল নষ্ট হয়েছে। এর মতো অবস্থায় তারা কিভাবে পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করবে সেই ক্ষতিপূরণের জন্য, সেই তথ্যটুকুই তুলে ধরবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে গ্রাম অঞ্চলে যে সকল মানুষের মাটির বাড়ি রয়েছে তাদের। তার কারণ বিগত 3 বছর ধরে ইন্দিরা আবাস যোজনার কোনো টাকা সেন্ট্রাল দিচ্ছে না, সেই জন্যে পাকা বাড়িও তৈরি হচ্ছে না। আর এরকম বহু খবর উঠে আসছে নিউজ চ্যানেলের মারফত। প্রচুর মাটির বাড়ি নিম্নচাপের জেরে ভেঙে পড়েছে, সেই সঙ্গে অনেক মানুষও মারা গেছে মাটির দেওয়াল চাপা পড়ে। প্রথমে আপনাকে নির্দিষ্ট একটি সাদা কাগজে দরখাস্ত করতে হবে নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে। সেই দরখাস্ততে নিজের নাম সহ ঠিকানা, বাবার নাম, সমস্ত তথ্য তুলে ধরতে হবে। সেই সঙ্গে আপনাকে সেই ভাঙা বাড়ির ছবি এবং নিকটবর্তী সেই গ্রাম সংসদের যিনি মেম্বার রয়েছেন তার স্বাক্ষর, সেই সমস্ত কিছু ক্রাইটেরিয়া পূরণ করে সেই দরখাস্ত সহ ছবি নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের কাছে জমা করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো খুব দ্রুত ক্ষতিপূরণ সেই সকল অসহায় মানুষদের কাছে পৌঁছে যাবে। এই গেল যাদের মাথার উপর ছাদ নেই, বৃষ্টির জলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, মাটির বাড়ি ভেঙে গিয়েছে, তারা কিভাবে আবেদন করবে তার তথ্য তুলে ধরলাম। সেই সঙ্গে কাঁচা ফসলের প্রচুর ক্ষতি হয়েছে, তারা কিভাবে আবেদন করবে। অধিকাংশ কৃষকেরই বাংলা শস্য বীমা যোজনার আওতায় বিমা করা রয়েছে, সেই বিমার আওতাতে থেকেই আবেদন করতে হবে এই ফসলের ক্ষতিপূরণের জন্য। যদিও একটু দেরি হয় ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে, তাহলেও সেই টাকা কিন্তু কৃষক ঠিক তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় আবেদন করলেই। তো বন্ধুরা, এই ছিল আজকের সামান্য ইনফরমেটিভ ভিডিও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জেলায় জেলায় নির্দেশ পাঠিয়ে দিয়েছে সেই তথ্যটুকুই তুলে ধরলাম, যাতে করে বাংলার অসহায় প্রান্তিক মানুষেরা যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তারা যত তাড়াতাড়ি ক্ষতিপূরণের টাকাটুকু পায়। সেটা কিভাবে পাবে সেটাও বললাম। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে সেই তথ্যটুকু আজকের ভিডিওতে তুলে ধরলাম। তো বন্ধুরা, আশা রাখি এই ভিডিওটি সকলের উপকারে লাগবে। তো বন্ধুরা, আরও যদি কিছু জানার থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।